কাল রাত থেকে রবিবার সকাল পর্যন্ত বনগাঁ শাখায় ৩৮টি ট্রেন বাতিল। বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনের মাঝে ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য ব্যাহত হবে পরিষেবা। Sister's birthday. No. Wow, that looks fantastic. মনেট পাসপোর্ট দিও, ইশক কি নাই জুবান। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, কবে কোন কোন ট্রেন বাতিল আর পরিষেবা কবে সম্পূর্ণরূপে স্বাভাবিক হবে? দেখো, শনিবার রাত 10:30 থেকে এই ব্লকটি নেওয়া হচ্ছে। বিরাটি থেকে মধ্যমগ্রামের মধ্যে কাজ চলবে, যেটা বলা হচ্ছে যে কিছু ব্রিজ রয়েছে, রেল ওভারব্রিজ, সেগুলো রক্ষণাবেক্ষণে কাজ হবে। শনিবার রাত 10:30 থেকে ট্রেন বন্ধ রাখা হবে ওই লাইনে, এবং শনিবার রাতেই প্রায় 6টির মতন ট্রেন বন্ধ থাকছে, এবং রোববার সকাল থেকে ট্রেন পরিষেবা বিঘ্নিত হবে। রোববার সকালেও বনগাঁ শাখার বেশ কিছু ট্রেন বাতিল থাকবে সকাল 10:30 পর্যন্ত। আর কিছু ট্রেনকে নির্দিষ্ট রুটে চালানো হবে, অর্থাৎ বনগাঁ শাখার যেগুলো কিছুটা দূরে যায় লোকাল ট্রেন, সেগুলো বারাসাত থেকে শিয়ালদার মধ্যে যাতায়াত করবে, এমনটাই বলা হচ্ছে। রবিবার সকাল 10:30টার মধ্যে যে কাজ রয়েছে সেটা শেষ করে দেওয়া হবে, এবং তারপর থেকে ধাপে ধাপে পরিস্থিতি স্বাভাবিক হবে, এমনটাই কিন্তু পূর্ব রেল সূত্রে বলা হচ্ছে। ধন্যবাদ অরিত্রিক। আবহাওয়ার খবর জানাবো আপনাদের। বাংলাদেশে নিম্নচাপ তৈরির আশঙ্কা, ফের মৌসুমী অক্ষরেখা সক্রিয় পশ্চিমবঙ্গে। আজ ও আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে। আর আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমানে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতেও। আগামীকালও দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। রেশন দুর্নীতি মামলায় ফের অ্যাকশন ইডি। রেশন দুর্নীতি মামলায় কলকাতা সহ 7 জায়গায় ইডির আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন। কলকাতা, বারাসাত, মেদিনীপুর, কল্যাণী, জয়নগর সহ 7 জায়গায় ইডির তল্লাশি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, কিসের খোঁজে, কোন তথ্যের সন্ধানে ইডির এই তল্লাশি? দেখো বাপি, আমি তোমাকে বলে দিই, ইডি সূত্রের খবর, একসঙ্গে 7টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। তারা রয়েছেন মেদিনীপুরে, তারা রয়েছেন সোনাখালীতে, কল্যাণীতে পৌঁছে গেছে একটি টিম, কলকাতা, দক্ষিণ কলকাতায় একটি টিম রয়েছে। একসঙ্গে 7টি জায়গায় ইডি সূত্রের খবর, রেশন বন্টন দুর্নীতি মামলা তদন্ত করতে গিয়ে একাধিক রেশন ডিস্ট্রিবিউটরদের নাম উঠে আসে, এবং এছাড়া ওপেন মার্কেটে যারা ট্রেডার ছিল তাদের নাম উঠে আসে, এবং বেশ কয়েকজন সরকারি কর্মীদের নাম উঠে আসে, যারা কিন্তু এই দুর্নীতিতে পুরোটাই কিন্তু সাহায্য করেছে। এবং সেই সরকারি কর্মীদের বাড়িতেও পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। যেটা প্রাথমিকভাবে আমরা জানতে পারছি, কল্যাণীর একজন ফুড ইন্সপেক্টর সালমা হামরাম, তার বাড়িতে রয়েছেন ইডি অফিসাররা। অর্থাৎ রেশন বন্টন দুর্নীতি মামলায় একসঙ্গে কলকাতা এবং বিভিন্ন জেলায় 7টি জায়গায় ইডি অফিসাররা ইতিমধ্যেই কিন্তু তল্লাশি অভিযান শুরু করেছেন। প্রাথমিকভাবে যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে, যে তারা কিন্তু তদন্ত করতে একাধিক সরকারি অফিসারদের নাম পান, ফুড ইন্সপেক্টর থেকে শুরু করে যারা বেআইনিভাবে এই রেশন বন্টনে সাহায্য করেছে তাদের নাম পাওয়া যায়, এবং বেশ কয়েকটা রেশন ডিস্ট্রিবিউটরদের নাম পাওয়া যায়। তাদেরই কিন্তু বিভিন্ন ঠিকানায় পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। আরেকবার তোমাকে বলে দিই, ইডি আধিকারিকরা জয়নগরে রয়েছেন, ইডি আধিকারিকরা মেদিনীপুরে রয়েছেন, সোনাখালীতে রয়েছেন। কল্যাণীর একজন ফুড ইন্সপেক্টর, তার বাড়িতে পৌঁছে গেছেন তারা, দক্ষিণ কলকাতায় একটি অফিসে তারা পৌঁছে যাচ্ছেন। সব মিলিয়ে কিন্তু যেটা ইডি সূত্রের খবর, রেশন বন্টন দুর্নীতি মামলা তদন্ত করতে গিয়ে তুমি জানো, বা খাদ্য দপ্তর থেকে একাধিক নথি যে পাঠানো হয়েছিল সেটা খুঁজে দেখা হয়। এর আগেও আমরা দেখেছি বাকিবুর রহমান সহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়, এবং সেই মামলায় আজকে সকাল থেকেই অ্যাকশনে ইডি আধিকারিকরা একসঙ্গে 7টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। তার মধ্যে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, কল্যাণীর একজন ফুড ইন্সপেক্টর, তার বাড়িতে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা, তার বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চলছে। মূলত আজকের ইডি অভিযানে কোন কোন সরকারি আধিকারিকরা কিভাবে, কোন কোন ফুড ইন্সপেক্টররা কিভাবে এই গোটা দুর্নীতিতে ভূমিকা পালন করেছে, কিভাবে সাহায্য করেছিল, সেই তথ্য সংগ্রহ করার জন্যই কিন্তু আজকে ইডি আধিকারিকরা নেমেছেন, এবং ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।